আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই লজিক গেট সম্পর্কিত কুমিল্লা বোর্ড ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে এখানে একটি লজিক সার্কিটের চিত্র দেওয়া আছে। এ বি সিতে তিনটে ইনপুট, এর আলোকে কিউ এর আউটপুট বের করতে হবে। এই গ নম্বরে বলেছে সত্যক সারণীর মাধ্যমে কিউ এর মান প্রকাশ করো, অর্থাৎ এই কিউ এর যে আউটপুট হবে, মান হবে, সেটাকে সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করব। তো আমাদের সবচেয়ে উত্তম হবে প্রথমে চিত্রটা অঙ্কন করে নেওয়া, খাতায় দ্রুত দেখে দেখে অঙ্কন করব। দেখে দেখে অঙ্কন করে নিলাম। এই যে আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। উত্তর ঘ, উদ্দীপকের চিত্র, কিউ এর মান হবে নিম্নরূপ। এখন আমরা মান নির্ণয় করার সময় বাম দিক থেকে ছোট থেকে শুরু করব। প্রথমে এইটার মান নির্ণয় করব, তারপরে এটার মান নির্ণয় করব, তারপরে এটার মান নির্ণয় করব, এই দুইটা গুণ করে আবার এটার মান নির্ণয় করব, তারপরে এখান দিয়ে যে এই দুটো লাস্টে একসাথে করে সবার শেষে এই মানটা বের হবে। এখন এটা কিন্তু অ্যান্ড গেট, অ্যান্ড মান কিন্তু গুণের গেট। এ আর বি দুটো মিলে গুণ হয়েছে, তাই এখানে লিখতে পারি এ ইন্টু বি, এটা কিন্তু লিখতে পারি এটার মান। এবার এইখানে আসি, এখানে আবার অর গেট মানে যোগের গেট। যোগ হয়েছে দুইটা লাইন, এই লাইন এই লাইন বি থেকে উৎপত্তি হয়েছে, আর এটা সি, এটা বি আর সি দুইটা মিলে যোগ হয়েছে, যোগের গেট, অর গেট। এই মাঝখানেটা হচ্ছে অরের প্রতীক, যোগের প্রতীক। আবার নিচেরটা আসি, নিচে আবার অ্যান্ড হয়েছে মানে গুণ হয়েছে। এই যে বি আর এই সি, অর্থাৎ সি আর বি দুইটা মিলে আবার অ্যান্ড মানে গুণ হয়েছে। বি আর সি বলতে পারি অথবা সি আর বি বলতে পারি, সমস্যা নেই। এইবার সবার শেষে এই দুটো মিলে, এই দুটো লাইন মিলে আবার এখানে গুণ হয়েছে, এই যে গুণ। তাহলে এটা হচ্ছে বি প্লাস সি, নিচেটা হচ্ছে বিসি। তাহলে বি প্লাস সি আর বিসি মিলে আবার গুণ হয়েছে, তাই আমরা লিখলাম এই যে বি প্লাস সি ইন্টু বিসি। এইবারে এইখানে আসি, এখানে আবার অর গেট, যোগের গেট। এই যোগটা কোনটা কোনটা হয়েছে, এই লাইন আর এই লাইন। এই লাইন হচ্ছে এ বি, এই লাইন হচ্ছে এই যে এইটা, দুইটা মিলে আবার যোগ হয়েছে, যেটা কিউ এর আউটপুট হবে। এই যে প্রথমটা এ প্লাস বি লিখলাম, এটা হচ্ছে প্লাস, প্লাসের জন্য এই যে এই গেট অঙ্কন করতে আমরা জানি অর গেট, অরের জন্য প্লাস দিলাম, তারপরে এই শেষেটুকু লিখলাম। এখন বলছে এটাকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে হবে। কিউ এর যে আউটপুট পেলাম এটা সত্যক সারণীর মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই, তাহলে এখানে এ বি সি তিনটে ইনপুট ধরে আমরা সত্যক সারণী অঙ্কন করব। তো যাই, তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর চিত্র কিন্তু এই উপর থেকে, এই যে এ বি সি তিনটে ইনপুট যদি হয়, আরও নিচে উপর থেকে নিচে 8টা সারি হবে। 2^3 = 8, অর্থাৎ 3টা ইনপুট হলে 8টি সারি বা রো হয়। আর ডান দিকে আমরা এ বি এর জন্য একটা লিখব, এ আর বি গুণ করে, এই যে এ আর বি গুণ করে একটা লিখব, বি প্লাস সি যোগ করে একটা লিখব, বি সির জন্য আলাদা একটা লিখব, আবার বি প্লাস সি এর সাথে বি গুণ করে তার জন্য আর একটা ছক অঙ্কন করব। আর সব টোটালটার জন্য কিউ এর জন্য আমরা এটা আঁকছি। কিউ এর মান এখানে ধরে না, তো কিউ এর মানটা উপরে লিখে রেখেছি। কিউ বলতে টোটাল অংশটা বোঝায়। এবার মান লিখব। এখানে 0 থেকে 7-এর মানে সি থেকে শুরু হবে ইনপুট। সি এর 0, 0-এর মান 0, 1-এর মানে 1, 2-এর মান 10, 3-এর মানে 11, 4-এর মানে 100, 5-এর মানে 101, 6-এর মানে 110, 7-এর মানে 111। আর বাম দিকের এই 0 দ্বারা পূর্ণ করে দেব ফাঁকা ঘরগুলা। তো এটা হচ্ছে 0 থেকে 7-এর বাইনারি। আবার অন্যভাবে আমরা মুখস্থ করতে পারি যে এ এর নিচে 4টা 0, 4টা 1, বি এর নিচে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, সি এর নিচে 0 1 0 1 0 1 0 1, এইভাবে লিখতে পারি। আমরা যারা নিয়মিত আমার ক্লাস তোমরা যারা দেখো তারা অবশ্যই পারি, তারপরে আমি দেখাচ্ছি। এবার এ আর বি গুণ হবে, এ আর বি প্রথম দুটো গুণ করে 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, যে লাস্টে 1 আর 1 গুণ করে 1, আবার এই নিচের 1 আর 1 গুণ করে 1, এটা পেলাম। এবার বি প্লাস সি মানে কি, এই যে এই লাইন আর এই লাইন, এই যে 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম দুটো যোগ হবে। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। আমরা কিন্তু এখানে বুলিয়ান যোগ করতেছি, আর বুলিয়ান যোগে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, এটা হচ্ছে বি প্লাস সি। এবার বিসি, বিসি হচ্ছে এই দুটো কলাম গুণ। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। অর্থাৎ গুণের সময় সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তাছাড়া একটা 0 হলেও 0, দুইটা 0 হলেও 0, সবগুলো 0 হলেও 0। যেমন এখানে বি আর সি দুইটার মানই 0, তাই 0 হবে।
শূন্য আর 1 গুণ করে শূন্য হবে, 1 আর 0 গুণ করে শূন্য হবে, লাস্টে আবার দুইটাই 1, এই যে তাই 1 হবে। এটা হচ্ছে বি সি। এবার পরের কলামে এই যে বি প্লাস সি আর বিসি দুটো কিন্তু গুণ হবে, তাই 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, এখানে 1 আর 1 গুণ করে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, লাস্টের 1 আর 1 গুণ করে 1, অর্থাৎ এই লাইন আর এই লাইন গুণ করে আমরা এই লাইন পাই। এ বির সাথে এটা, অর্থাৎ এই যে এ বি আছে এই লাইনের সাথে এই লাইন যোগ, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1 বলিয়া নেই। তো এই হচ্ছে সত্যক সারণী কিউ এর মান নির্ণয়ের। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে কি বলেছে দেখি। ঘনঙে বলেছে কিউ এর আউটপুট সরলীকরণ করো, লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করো। এখান থেকে কিউ এর আউটপুট কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, ওটা লিখি। এই যে এটা পেলাম, গ হতে প্রাপ্ত, এটা গ হতে প্রাপ্ত। এটাকে সরল যদি করতে হয় আমরা একটা কাজ করতে পারি, এই যে বিসি এটার সাথে গুণ করে দিতে পারি। যেমন এ বি রেখে দিলাম প্লাস বি এর সাথে এই দুটো গুণ করে বি ইন্টু বিসি হবে, সি এর সাথে এটা গুণ করলে বি ইন্টু সিসি হবে। এখন এ ইন্টু এ সমান এ হয়, আবার এ প্লাস এ সমান এ হয়, এটা তো আমরা জানি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এ বি রেখে দিলাম, এ বি রেখে দিলাম, আর এইখানে এই বি আর বি গুণ করে একটা বি আর সি থাকবে বিসি। এখানেও বি আর বি গুণ সি আর সি গুণ করে একটা সি, এখানেও বিসি হবে। এবার আমরা প্রথম অংশ থেকে অথবা দুইটা বিসির পরিবর্তে যে একটা বি, এই বিসি আর এই বিসি, দুইটা বিসি এর পরিবর্তে একটা বিসি লেখা যায় এ প্লাস বিসি, কারণ এখানে এ প্লাস এ সমান এ হয়। এই দৃষ্টিকোণ থেকে দুইটাই একই জিনিস হলে একটা হবে আউটপুট। এবার আমরা এখান থেকে বি কমন নিলেও হবে, আবার ওইটা দিয়ে আঁকলেও হবে। বি কমন নিলেও হবে, আবার এটা দিয়ে লজিক সার্কিট আঁকলেও হবে। আমাদের বলছিল সরলীকরণ মান দ্বারা লজিক সার্কিট অঙ্কন করো। তো এ বি প্লাস বিসি এটা দ্বারা লজিক সার্কিট যদি অঙ্কন করতে চাই, এ বি সি তিনটা ইনপুট, এই যে এ বি সি তিনটা ইনপুট। প্রথমে এ আর বি কী হয়েছে গুণ হবে, আবার এই বি আর এটা এই লাইনটা হচ্ছে এ বি, এ আর বি এই দুটো এ আর বি মিলে গুণ হয়েছে। আবার পরে বি আর সি, অর্থাৎ বি আর নতুন লাইন টানবো না, এই যে বি এখান থেকে লাইন টেনে নিচে নিয়ে আসলাম, এটার সাথে সি গুণ হবে, গুণ হয়েছে, তাই অ্যান্ড গেট অঙ্কন করব। এবার লাস্টে বলছে এ বির ফলাফল এইটা, বিসির ফলাফল নিচেরটা, এই দুটো মিলে আবার মাঝখানে প্লাস। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলি, সেটি হচ্ছে একই সাথে যদি গুণ আর যোগ থাকে তাহলে আমরা গুণের কাজ দুইটা আগে করলাম, শেষে যোগের কাজ করব। সেজন্য আমরা অর গেটটা এই এ বি এর আউটপুট এইটা, বিসি এর আউটপুট এইটা, দুইটা মিলে এই দুটো ইনপুট হিসেবে ব্যবহার করে এখানে অর গেট অঙ্কন করব, যেটি কিউ এর মান এবং এ বি প্লাস বিসি এর মান। এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করে লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।